অনেকেই কোলোনোস্কোপিকে ভয় পায়। কোলোনোস্কোপি কি আসলেই ব্যথাযুক্ত? কোলোনোস্কোপি আসলেই কষ্টকর? এ বিষয়ে কথা বলবো আমি ডাক্তার গোলাম মোস্তফা, সহকারী অধ্যাপক, কোলোরেক্টাল সার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ। আমার এই দীর্ঘ অভিজ্ঞতায় আমি বলতে চাই যে আমি যতবার কোলোনোস্কোপি করেছি, আমার কোনো রোগী কখনোই বলতে পারেনি যে তার কখন কোলোনোস্কোপি হয়েছে অথবা সে ব্যথা পেয়েছে। তার মানে হচ্ছে পেনলেস কোলোনোস্কোপি সম্ভব, এবং আমি আমার সেন্টারে পেনলেস কোলোনোস্কোপি করে থাকি। সুতরাং এই কোলোনোস্কোপি নিয়ে যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে আপনাদের, কোলোনোস্কোপিক প্রসিজারের প্রতি যে আপনাদের ভীতি রয়েছে, আমার মনে হয় সেই দিন চলে গেছে, সেই ভীতি চলে যাওয়া উচিত। এই ভীতি থাকা উচিত নয়। তাহলে আমরা এই কোলোনোস্কোপি কিভাবে করি? এটা এক ধরনের অ্যানাস্থেশিয়া বলে। সেই অ্যানাস্থেশিয়াটা কি? এটাকে বলে টিভা বা টোটাল ইন্টারভেনাস অ্যানাস্থেশিয়া। রোগী আসে, রোগীকে আমরা অ্যানাস্থেশিয়া দিই, কোলোনোস্কোপি করি, তার 20 মিনিট পরে রোগী নিজে নিজে হেঁটে হেঁটে বাড়ি চলে যান। উনি বলতেই পারবেন না যে ওনার কখন কোলোনোস্কোপি হয়েছে। এটা বাস্তব, এটা কল্পনার নয়। সুতরাং কোলোনোস্কোপিক ভীতি দূর করুন, কোলোনোস্কোপি পেইনলেসলি করুন এবং দ্রুত রোগ নির্ণয় করে দ্রুত চিকিৎসা নিন। ধন্যবাদ সবাইকে।